৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বোমা নিয়ে আতঙ্কিত হবার কিছুই নেই। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের চেষ্টা করছে সরকার, তবে তার সন্দেহ বেনজিরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে। শারমিন নীরা রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী ৫ আগস্ট। এমন বাস্তবতায় দিনটিকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে জানতে চান সাংবাদিকরা। এর জবাবও দেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সম্প্রতি বিভিন্ন স্থানে বোমা কিংবা বোমা সদৃশ বস্তু পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে শঙ্কিত হবার কিছু নেই আশ্বস্ত করেন মন্ত্রী। বলেন, সরকার সতর্ক। যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। সাবেক আইজিপি সম্পর্কে তিনি বলেন, বেনজির আহমেদ যাতে দুবাই ছাড়তে না পারে সেই শর্তে জামিন দিয়েছে আরব আমিরাতের আদালত। তার জামিন বাতিলের জন্য কাজ করছে সরকারের নিয়োগ করা ল ফার্ম। ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে। ট্রাম্পের বিশেষ দূতের সম্প্রতি সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আস্থাশীল যুক্তরাষ্ট্র। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হচ্ছে আশা প্রকাশ করেছেন। শারমিন নীরা, ৭১, ঢাকা।